এই যে আজকে আমাদের খাবার দাবার আপনি উল্টা নিছেন নাকি? আচ্ছা, আমরা এখন এই ভর্তাটা নিয়ে কিছু বলি। এই যে এত সুন্দর করে বাদাম বাছলাম করলাম, এই সুন্দরভাবে ভর্তাটা বানাইলাম, কিন্তু ভর্তাটা আমরা খেতে পারতেছি না। বাদামের একটা ফ্লেভার আসে, তাই না? বাদামের একটা গেরম আছে, এটা আমার নাকে সব। আপনি শুধু শুধু খাইয়া রুচি নষ্ট করেন না, এটা রাইখা দেন। এটা আপনি বানাইছেন, আপনি খান। হ্যাঁ, আমি মোবাইলে দেখছি, অনেকের ব্লগে দেখছি এই বাদাম ভর্তাটা এতটাই জনপ্রিয় এবং এটা মানে কারাকারি টাইপের একটা ভর্তা, মানে এই ভর্তা নিয়ে সবাই কারাকারি করে, যারা খায় তাদেরকে আমি দেখছি। তো আমরা না এটা ট্রাই করতে চাইছিলাম যে দেখি আমরাও বাদাম ভর্তা কেমন হয়। রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, লবণ দিয়ে বাদামটা ভাইজা তারপরে আমরা ভর্তাটা বানাইছি, কিন্তু এটা আমরা এখন আর খেতে পারতেছি না। মানে একটু শুধু শুধু খাইছিলাম, মানে বাদামের একটা ফ্লেভার আসে, বাদাম বাদাম ফ্লেভার আসে, এর জন্য আর এখন এটা আমরা মানে সাহস পাইতেছি না ভাত দিয়ে খাওয়ার জন্য। কেউ যদি বাদাম ভর্তা পছন্দ করে, আছে তো এরকম মনে হয় যে কেউ, তারে কিন্তু আমরা ভর্তাটা দিয়ে দিলে খাইতে পারবে। কিভাবে বলবো হ্যাঁ কেরা খাবো, কি সমাচার হ্যাঁ কেউ নিউজে বললে সে দিতে পারবো না, ফ্রিজে রেখে দেব। ভাত মুখে দেন। বিসমিল্লাহ। আর আজকে আমাদের খানা এই যে করলা ভাজি, নুনা ইলিশ দিয়ে কাঁঠালের বিচি, এন্ডা পাশাপাশি বাদাম ভর্তা বানাইছি, যেটা আমরা খাইতেছি না ভয়ে। হ্যাঁ, আমরা অবহেলা করতেছি, কিন্তু আমরা জীবনে বাপ্তাদার তালুকে খাইও নাই। হ্যাঁ, আমরা কখনো খাই নাই তাই সাহস পাইতেছি না, কিন্তু যারা পছন্দ করে তাদের কাছে কিন্তু এটা অনেক মজার। যে জিনিস যে না খাই এর কাছে খুব কষ্টকর জিনিস, কিন্তু খাই নাই বাহির জীবনে। আপনি দেখানে পারবে খামু কই থেকে। এই যে আমার আর মনির মার পছন্দের করলা ভাজি আর ইলিশের লোনা শুটকি দিয়ে বিচি, কাঁঠালের বিচি, দুইটাই আমাদের খুব পছন্দের, কিন্তু এই যে বাদামটা আমরা খেতে পারবো না। এটা খাবো না, এটা হবে আমার কাছে নুনা ইলিশ তরকারি কাঁঠালের বিচি দিয়ে করলা ভাজি, এটা আমার কাছে মজা। আর এই যে এটা আমার ভাত। আমাদের এটা স্পেশালি খাওয়ার করলা ভাজি, কাঁঠালের বিচির তরকারি, খালি এটা এনু বের বাজাই না, কষ্ট করে ভর্তাটা বানাইলাম। হ্যাঁ, আমরা অনেক শখ করে ভর্তাটা বানাইছিলাম, যে মানুষ যে বলে এত মজা এত মজা, তো আমরাও বোধহয় মজা করে খাবো, কিন্তু আমরা ভয়ে খাইতেছি না, বাদামের কেমন একটা ফ্লেভার আসে। মানে আমরা তো সবসময় বাদাম শুধু শুধু খেয়ে অভ্যস্ত, বাদাম ভাজা, এটা যে ভাতের সাথে ভর্তা বানায় কিভাবে খাবে এটা মানে পারতেছি না আমরা খাইতে। সোজা কথা, বাদামের একটা ফ্লেভার আসে, এই তো রসুন, পেঁয়াজ, মরিচ এগুলোর সাথে বাদামের ফ্লেভার আসে দেখে আমরা খেতে পারতেছি না। ভালো লাগে না আমার কাছে। হ্যাঁ, মানে গ্যারান্টি সহ্য করা যাচ্ছে। কিন্তু এই যে নুনা ইলিশ দিয়ে কাঁঠালের বিচি রাঁধছি, এটা কিন্তু একটা গ্যারান আসে, এই যে গ্যারানটা খুব সুন্দর লাগতেছে, খাবার হইতেছে, মানে সেম এটা দেখে গ্যারানটা, কিন্তু আমার এটা খাই অভ্যাস, কিন্তু ওটা খাই অভ্যাস নেই। আমরা তো কাঁঠালের বিচি পছন্দ করি, কাঁঠালের বিচির ভর্তা, কাঁঠালের বিচি তরকারির সাথে দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে, লোনা ইলিশ দিয়ে, এর জন্য এটা খাইতে পারি, বাদাম কখনো খাই নাই। এটা তরকারি কত মতো হচ্ছে, কাঁঠালের বিচি তরকারি দেয়, নুনা ইলিশ দেয়। সারাদিন খেতে চাই। আমার খাবার লাগে তখন করে রাই খামো, আমি খাম না। খাওয়ার জন্য ক্যামেরায় আসার জন্য দিতেছি। ভর্তা লাগে ভর্তাই খাই, আমরা জায়গায় আমরা ভাত খাই। হ্যাঁ, যদি কেউ বাদাম ভর্তা খায় অভ্যাস থাকে তাদেরকে আমরা দিয়ে দেবো, এটা এখন ফ্রিজে রেখে দেবো। ভর্তা নিলে খারাপ নিউজ দিব, আমরা নিউজ দিয়ে কারণ আমরা এত কষ্ট করে বানাইছি, ভালো মায়া লাগতেছে।
নোনা ইলিশের এমনকি মাওয়া ঘাটে যে মানুষ ইলিশ খাইতে যায় সেখানেও দেখছি এই বাদাম ভর্তা নিয়ে কারাকারি। আবার গতকালকেই তো একটা ফুড ব্লগারের ভিডিওতে দেখছি রেস্টুরেন্টে গিয়ে সে বাদাম ভর্তা অর্ডার দিয়ে খাইতেছে। তাহলে আমরা কেন খাইতে পারতেছি না ভাই? তাহলে হ্যাঁ কিভাবে করে রান্না কিভাবে করছি কি জানি এভাবেই তো করে, আমি দেখছি কেউ কাঁচামরিচ দেয়, শুকনা মরিচ দেয়, দুটা মিলা দেয়, আর আমরা শুধু কি করছি শুকনা মরিচ দিছি ভাইজা। না এটা কাঁচামরিচ দিছি একটা কাঁচামরিচও দেওয়া হয়েছে, আচ্ছা। রসুন তারপরে দিছি, রসুন পেঁয়াজ দেওয়া দিছি। হয়েছে মাত্র 2 কোয়া রসুন, মাত্র ছোট্ট একটা পেঁয়াজ, এই তো। না আর কিছু ভুল আছে দিবে সেইটাই ভাবতেছি, আমার মনে হয় না কোনো ভুল হয়েছে। আমরা আসলে এটা খাইয়ে আমাদের অভ্যাস নাই, যার কারণে আমরা এটা এখন খাইতে পারতেছি না। হেরে তো জিনিসটা তো জানি না কিভাবে বুঝবো। করা থালে খাওয়া থালে খাইতাম যদি কোনো দিন তাহলে বুঝতাম। করা থালে খাওয়া থালে এই আপনার কি ভাব চলতেছে না? মনে হয় আবি চাবি খাওয়া ফেলে নষ্ট করে ফেলছে, কলা খাইছে, বিস্কিট খাইছে, ওই জন্য আর কি খিদাটা নষ্ট হয়ে গেছে। এরকম টুকিটাকি কিছু মুখে দিলে ভাতের খিদাটা নষ্ট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, অফ করে দেবো, শেষ করে দেবো, পরে খেয়ে ফেলবেন। ঘটনা হইলে এই ভর্তাটা আছে না, মণিমা বানানোর সময় মুখ ভুরা ভুরা 2বার মুখে দিছে, খাইয়া এখন এর যে মুখের রুচি নষ্ট হয়ে গেছে, রাইট? কেন, যেহেতু আমরা এটা খেয়ে অভ্যস্ত না, সেহেতু সে খাইয়েই মনে করেন যে একটা বিজলি মারছে যে এটা খাইতে পারবো না, কিন্তু অলরেডি মুখে দিয়ে দিছে, এখন মনে করেন যে মুখের রুচি নষ্ট হয়ে গেছে। আমি কিন্তু খাইতেছি ভাত, আমারটা কিন্তু ঠিক আছে না, আমি বাদাম এটা মুখেই দিই নাই, কারণ বাদামের যে একটা ফ্লেভার আসে সেটাই আমি নিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ। আমি আমার ভাতটা শেষ করবো, মনির মা ওইটা হয়েছে পরে খাবে। ভাত খাইছি, পান খামু, পান না খেলে মুখ ফাঁসা ফাঁসা লাগে। ঠান্ডা খাইলে মুখটা একটু আহে, ফ্লেভার আসে, আর পান না খাইলে মুখের কোনো ফ্লেভার নাই। ছেলে মানুষকে ভাবতে বিড়ি খা, তামুক খা, সিগারেট খা। কি কি নিছেন পানে দেখি? পানে সুপারি নিছি, চুন নিছি, জর্দা নিছি, আবার নগে চুন বাড়াইছি, এটা আবার খামু। আচ্ছা নাম নো খান পা না, আমি পান খাই না। আমি কিন্তু চাও খাই না। না একটা ডিব্বা বলে সাথে রাখা। আমি চা খাই না, আমি চা খাইলে আমার গ্যাস হয়। গ্যাস হয়? হ্যাঁ। না ঘুম হয় না? কোনটা? ঘুমও হয় না, আমার গ্যাসের সমস্যা হয়। ঘুম তো হয় না, এবার একটু মেন্ডেলে ঘুম না হয় রে।